2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, যার প্রতিটি বাবদ খরচ হয় 2,35,000 টাকা। এগুলোর স্থায়িত্ব কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় বিকল 1 লাখেরও বেশি ইভিএম। বাকি 40,000 সচল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হতে বসেছে ভোটিং মেশিনগুলো। চলতি বছরের জুনে শেষ হয় ইভিএম প্রকল্পের মেয়াদ। তবে মেয়াদের শেষ দিকে এসে নির্বাচন কমিশন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব পাঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড়ের আবেদনও করা হয়। এই মুহূর্তে ইভিএমটা নেওয়ার মতো বর্তমান অবস্থায় নেই, তো সেই কারণেই আরও 1 বছর এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা প্ল্যানিং কমিশনে আমাদের প্রস্তাবনা পাঠিয়েছি 1 বছর এক্সটেনশনের জন্য, নো কস্ট এক্সটেনশন। এখানে যেটা ছিল যে আমাদের প্রকল্পে যে অব্যয়িত অর্থ ছিল সেই অব্যয়িত অর্থ দিয়ে এই 1 বছর এক্সটেনশনটা চাওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়লে নানা বিপত্তির কথা বলছেন প্রকল্প পরিচালক। এটা প্রকল্প তো মেয়াদ শেষ, তাহলে এখানে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমাদেরকে শেষ করতে হবে। টাকা স্যাংশন আমাদের তো দিতে হবে, কারণ আমাদের যত বেতন ভাতা এবং আনুষঙ্গিক যে অপারেশনাল কস্ট আছে সেটা তো প্রকল্পের মধ্যে থেকে ধরা। প্রকল্পের মেয়াদের শেষ দিনে প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। সংস্থাটির অতিরিক্ত সচিব জানান, সকলের মতামত পেলে ইভিএমের কারিগরি উন্নয়নে হাত দিবে ইসি। নির্বাচন কমিশন আশাবাদী যে এটা 1 বছর মেয়াদ, মানে নো কস্ট এক্সটেনশন যেটা আমরা বলি, যে আমাদের কোনো ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য আমরা অনুরোধ করে পরিকল্পনা কমিশনের চিঠি দিয়েছি এবং সেই আলোকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এবং ইভিএম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলে একে নির্বাচন কমিশনের আরও কিছু আছে যে নির্বাচনগুলো, বিশেষ করে স্থানীয় সরকারের সকল নির্বাচনগুলো, যে বাই ইলেকশন সেটা সবই ইভিএমে করা হবে। ইভিএম মেশিন নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণের নিয়ম থাকলেও স্টোর রুমে যাচ্ছে তাইভাবে পড়ে থাকায় নষ্ট হয়েছে মেশিনগুলো। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন 150 আসনে ইভিএমে ভোট করার আগ্রহ জানিয়ে নতুন করে 9,000 কোটি টাকার দ্বিতীয় প্রকল্পের প্রস্তাবনা দিলেও আর্থিক সংকটে ভেস্তে যায় প্রকল্পটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।